আমার ছেলের এখন পুরো ডান সাইড আপনার ডান কানটা কাটা পড়ছে, এখনো তার 3টা অপারেশন বাকি আছে। তার হাতে একটা অপারেশন, বুকের থেকে হাড় নিয়ে কান বানানো হবে সে একটা অপারেশন, আবার বুকের থেকে যে হাড় নিবে এটাও একটা অপারেশন। ওর 3টা অপারেশন এখনো তার বাকি। একটা আহত বাচ্চাকে কিভাবে ওই 5 লাখ টাকা দেয়? যে আমি যে ফলো আপে নিচ্ছি সেখানেই তো আমার প্রচুর টাকা চলে যাচ্ছে। প্রত্যেকবার ফলো আপে আমি নিজে গাড়ি করে উবার দিয়ে যাচ্ছি, 3000 টাকা করে আমার আপ ডাউন যাচ্ছে। বিমান বাহিনী থেকে এখন অলরেডি আমাদের ওষুধ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এক একটা আপনার মলম যে আমার বাচ্চাকে যে ক্রিমটা দিতে হয় সেটার দাম হচ্ছে 3500 টাকা। 4 দিন পর পর তার একটা করে লাগে। এর মধ্যে আরো ওষুধ আছে, সিলিকন জেল শিট আছে, এগুলো করাতে হয়। তেমন এগুলো কিভাবে করব বলেন? আমাদের বাচ্চার এই অপারেশন গুলো আমরা কিভাবে করব? এই 5 লাখ টাকা দিয়ে কি এগুলো হয়? এই আহত বাচ্চাদেরকে, নিহত বাচ্চাদেরকে 5 লাখ 20 লাখ এগুলো কোনো মূল্য হলো বাচ্চাদের? দেখেন, আপনারা বিবেচনা করেন, আমাদের এই কথাগুলো ওনার কাছে ভালোভাবে পৌঁছান। আমাদের আহত এবং নিহত বাচ্চাদের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ইভেন দো যেসব বাচ্চারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গদের একজনকেও এখন পর্যন্ত উনি ডেকে যে একটা সান্ত্বনামূলক কথা বলবে সে ধরনের কোনো কথাও আজ পর্যন্ত বলেন। দ্বিতীয়ত, যে সমস্ত বাচ্চারা হসপিটালে আহত অবস্থায় ছিলেন তাদের চিকিৎসা ভার সরকার বহন করেছে, এটা সত্য, কিন্তু চিকিৎসা পরবর্তী যে পুনর্বাসন সে বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই। এবং এখন যেসব বাচ্চারা আহত অবস্থায় আছে তাদের ইন ফিউচারে কি হবে সে বিষয়েও কোনো দিক নির্দেশনা গভর্নমেন্ট থেকে আসেনি। আমরা চাইব আমাদের এই শহীদি বাচ্চাদের ন্যায় বিচার, শহীদি মর্যাদা এবং এই রাষ্ট্রের সাথে জড়িত যেসব অর্গানাইজেশনগুলো এর সাথে জড়িত, মানে আমাদেরকে যারা বিপদে ফেলছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।